গতকালকে মানে কি আমি আজকে দেখলাম রাহুল গান্ধীর সাথে আপনার 1 মিনিটের এই ভিডিওটা দেখলাম। তো ভাই যেটা হয়েছে যে আমি কিছু কথা আপনাকে বলতে চাই আপনার উদ্দেশ্যে। বাংলাদেশের এই গণতন্ত্রের যে যাত্রা এটার আবার ভিলেন না হয়ে যান। এই যে আপনারা ডিম আমরা নিয়ে আসতেছি জানেন, ওদের নিউজ চ্যানেলগুলা, হ্যাঁ, যে কি বলে কত লক্ষ ডিম গেল তাদের বাঙালিদের পাতে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির। তো শাহেদ ভাইকে বলতেছি, আপনার ভিডিও আমি দেখি, ট্রেমেন্ডাস, আপনি সুন্দর করে গুছিয়ে বলেন, ভিডিওগুলো সুন্দর হয় এবং প্রত্যেকটা ভিডিও আমি মিস করি না আর কি। তো গতকালকে আপনি ওই যে গতকালকে মানে কি আমি আজকে দেখলাম রাহুল গান্ধীর সাথে আপনার 1 মিনিটের এই ভিডিওটা দেখলাম। তো ভাই যেটা হয়েছে যে আমি কিছু কথা আপনাকে বলতে চাই আপনার উদ্দেশ্যে। তো আপনি যদি শুনে থাকেন, প্রচণ্ড রেসপেক্ট করি আপনাকে, এবং যারা বাংলাদেশ থেকে থাকতে পারেননি, চলে গেছেন নানা কারণে, এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক যে আন্দোলন সেগুলিতে মানে ভূমিকা রেখেছেন, তো সবার প্রতি রেসপেক্ট। তো আজকে মুশফিক ফজল আনসারি ভাই উনি একটা পোস্ট দিয়েছেন। উনি সম্ভবত আমি যখন দেখতেছিলাম দুপুরে 20 ঘন্টা আগে ওয়াশিংটন থেকে লিভ করেছেন। তো উনি বাংলাদেশে আসবেন, আমরা চাই আপনারা সবাই বাংলাদেশে ফিরে আসেন। আমাদের মানে খুব ভালোবাসা আপনাদের জন্য। আপনারা বিভিন্ন সময়ে যেরকম বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছেন, কাঁদিয়েছেন এবং শক্তি জুগিয়েছেন, তো আমরা আপনাদেরকে চাই আর কি। তো এখন যেটা হচ্ছে যে রাহুল গান্ধী ওখানে আমেরিকাতে কি করছে, রাহুল গান্ধী যা করছে এগুলির মধ্যে তার 1 নম্বর একটা কাজ, সেটা হচ্ছে যে উনি লবিংয়ে নামছেন আর কি। তা আপনি যথার্থই বলেছেন। সেই কি বলে 2014 সময় যখন সুজাতা সিং আসলো, তো তখন তো মানে প্রণব বাবু ছিলেন, মনমোহন সিং ছিলেন, কংগ্রেস ছিল। তো তারা তো বিগিনিংয়ে তো তারা বাংলাদেশকে অকার্যকর করে দিয়েছে। তো তারা বলবে বাংলাদেশ মানে জঙ্গি দেশ, তারপরে বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। তো এগুলির বলার সাইন হচ্ছে যে আমরা রাইট ডিরেকশানে আছি। এখন ডক্টর ইউনূসের সময় যদি তারা এইসব বলে যে আওয়ামী লীগ ছাড়া, এক দল ছাড়া সবাই ইসলামী দল, তো ইসলামী দলে তাদের আমরা কি কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলকে আমরা বলি যে তারা উগ্রবাদী হিন্দুত্ববাদের দেশ, হ্যাঁ, তারা বর্বর জাতি, এগুলো তো আমরা বলি না। তো আমাদের নিয়ে এত কনসার্ন কেন? তো ভাই তাদের কনসার্ন থাকুক, এটা নিয়ে, এটা আজীবন থাকবে। হ্যাঁ, তাদের শেখ হাসিনা বা তাদের মানে পাচাটা যারা আছে তারা ছাড়া বাংলাদেশে সবাই আমরা জঙ্গি। তো এগুলা নিয়ে আপনার একটু মাইন্ড সেট আপটা মানে আমরা সবাই ঠিক করে ফেলি, হ্যাঁ, যে ভারত এটা আজীবন করবে। তো ভারত যদি এগুলি করে তাহলে আমরা কি করব? তো এখানে আমি আমার আর একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি বলেছি যে এটা রাজনৈতিক ঐক্যের একটা, ডক্টর ইউনূস যদি এরকম একটা আহ্বান করে, তাইলে একটা মানে চা চক্রের একটা আয়োজন করে, সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে, তারা তো বাংলাদেশের বন্ধু না, হ্যাঁ, তো আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা আছেন, একটা কিন্তু দূরত্ব হয়েছে বিএনপি বা জামাত বা ওই যে ইসলামী আন্দোলন, চরমনাই পীর, এদের মধ্যে তারা ওপেন একজন আরেকজনকে খোঁচাখুচি করতেছে। তো এটা আবার আমাদের জন্য সমস্যা। এই কয়দিন আগে যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, তারা কিন্তু একত্রে মাঠে রক্ত দিছে আর কি। তো কর্মীরা রক্ত দিলে তার নেতাদের কি সমস্যা? এবং আমরা প্রচণ্ডভাবে বিএনপি বলার আগেই কিন্তু জামাতের আমিরকে বলতে দেখছি যে জালেম, এক জালেমের পর আর এক জালেম, 80% আওয়ামী লীগের প্রপার্টি সব দখল করে নিচ্ছে বিএনপি। তো যে আবার আওয়ামী লীগকে উনি ক্ষমা করে দিচ্ছেন, ভারতের সাথে বন্ধুত্ব চাচ্ছেন। তো এগুলি সব আমাদের ঐক্যে ফাটল ধরিয়ে দিয়েছে অলরেডি। তো ইন্ডিয়া চায় যে আমাদের এই ঐক্য যেন না থাকে, তাইলে তারা মাঠে গোল দিতে তাদের সুবিধা হয়। তো আমরা এটা সাধারণ আমজনতা হিসেবে এটা আমরা চাই না। আমরা চাই যে বাংলাদেশে যে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের ওই সংসদে যাওয়া বা কে কয়টা সিট পাবে, এটাই কিন্তু উদ্দেশ্য না। বাংলাদেশ যদি না থাকে তাহলে এগুলি রাজনীতি করবেন কার সাথে? তো তারা ভারতের প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা ইউটিউবে যেভাবে বাংলাদেশকে চক্ষু রাঙানি দিচ্ছে, ডক্টর ইউনূসের প্রত্যেকটা স্টেপ নিয়ে তারা সমালোচনা এবং হুমকি ধামকি এগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। আগে তো আমি ভাই তাদের চ্যানেল দেখতাম, একটু শোভনীয় আলাপ ছিল ইভেন শুরুর দিকেও। এখন ওইসব চ্যানেলে কোনো ভিডিও দেখাই যায় না, তারা এত মারদাঙ্গা হয়ে থাকে, এত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়াই গেছে। তা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে
রাজনৈতিক একটা ঐক্য থাকতে হবে। এবং ওই যে 6টা সংস্কারের সেক্টরে ডক্টর ইউনূস কথা বলেছেন, আমি বলেছি আরও 2টা যোগ করতে। একটা হচ্ছে প্রতিরক্ষা, মানে আমাদের ওই আর্মিটা একদম ভেঙে চুরে শেষ করে দিছে। আর্মি কেন, আমাদের আনসার, বিটিপি থেকে শুরু করে পুলিশ, তারপরে র্যাব, তারপরে এসবি, এনএসআই, ডিজিডিএফ, সব। এখন ওই পুলিশের এক ব্যক্তিকে আমি দেখলাম যে পুলিশ সংস্কার করবে। তো পুলিশ তো অনেক পরে আমার হিসাবে। 1 নম্বর হচ্ছে যে মানে সশস্ত্র বাহিনীর যে আর্মি, নেভি, এবং দেখেন ওই যে মুজিবকে সম্ভবত জেনারেল, মানে মুজিব, ও তো তার নামে অনেক অভিযোগ আছে। তো বলা হচ্ছে যে তাকে করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। বাট এই মুজিব কি সেই মুজিব কিনা আই এম নট শিওর। 250 জন বাংলাদেশের ভিতরে ভারতীয় সোলজাররা ছিল, তারা চলে যেতে ব্যক্তিটা সাহায্য করেছিল। তো এখন বিপ্লব কুমার সরকারও চলে গেছে ভারতে। তো এইসব অনেক মানুষকে আর্মির সেনাপ্রধান নিজেই বলেছেন যে সুরক্ষা দেওয়ার জন্য ক্যান্টনমেন্টের ভিতরে রাখা হয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না কে কে ছিলেন আর কি, এবং এরা বের হয়ে গেছেন, চলে গেছেন, এরকমও অনেক কথা শুনেছি। তো এগুলো আসলে উনি কেন করলেন? এবং ওয়াকারুজ্জামান কি আবারও বাংলাদেশের এই গণতন্ত্রের যে যাত্রা, এটার আবার ভিলেন না হয়ে যান? হ্যাঁ, তো এখানে অনেক সংখ্যা আছে যাদেরকে, যারা নাকি আড়ি পাতা যন্ত্রর মাস্টার মাইন্ড ছিল আর কি সারাক্ষণ এগুলি। তো ওয়াকারুজ্জামান সাহেবেরও নাকি অনেক কিছু রেকর্ড আছে এইসবের, জিয়া বা এদের কাছে আর কি। তো আমরা প্রতিরক্ষা একটা সেক্টর আমরা করতে পারি, আমরা পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করতে পারি। ভারতের মানে ভয়ে আমরা এক সময় কাবু হয়ে যাই, আবার চিৎকার করি, আবার কি বলে আরেকজন এসে ভারতের পেটের মধ্যে ঢুকে যায়, কোলের মধ্যে ঢুকে যায়, আরেকজন এসে ভারতকে দেখতে পারে না। তো এগুলি না, আমরা এই বিরোধী দল যারা এখন এই মুহূর্তে যারা আছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, তারাই হচ্ছে যে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী। এবং আমরা চাই যে তারা ভারতের সাথে তাদের পররাষ্ট্র নীতিটা কোন পর্যায়ে, তারা কি অ্যাক্ট করলে আমরা কি রিয়্যাক্ট করব, আমি আমার আগের ভিডিওতে বলেছি ভাই। তো এই জিনিসগুলো করলে হবে কি, যে ভারতের দিকে তাকায় থাকলে চলবে না। এই যে আপনারা ডিম আমরা নিয়ে আসতেছি, জানেন ওদের নিউজ চ্যানেলগুলা, হ্যাঁ, যে কি বলে কত লক্ষ ডিম গেল তাদের বাঙালিদের পাতে যাওয়ার জন্য। তো তারা তো ইলিশ দিবে না, তারা ডিমটা যেন পায়। তো ভাই দিস অল আর মানে হিউজ মানে পেইন আমাদের জন্য। তো এখন আমরা ওই ডিম টুম যেগুলো আছে এগুলো সব ভারতের দরকার নেই। আমরা যে 15 বছর পাকিস্তানের কাছ থেকে কিছুই পাই নাই, তাহলে আমরা কি মরে গেছি? এই ভারত যদি এখন বাংলাদেশের পাশে যদি একটা রাষ্ট্র না থাকে, তাহলে আমাদের ডিম খাওয়া কি বন্ধ হয়ে যাবে? তো এভাবে চিন্তা করেন না কেন? ভারতকে নিয়ে আমাদের আর ভাবার কিছু নাই। তারা কি করবে, কি করছে, কি করতে পারে, এগুলো আমাদেরকে অ্যানালাইসিস করে প্রয়োজনে পারমাণবিক বোমার একটা রাষ্ট্র হইতে হবে। এবং এখানে 1-2টা পারমাণবিক বোমাও আমরা রাখতে চাই, কারণ আমরা এই নিরাপদ থাকতে চাই, আমরা এই মুহূর্তে নিরাপদ থাকতে চাই, এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা নিরাপদ একটা রাষ্ট্র দিয়ে রেখে যেতে চাই আর কি। তো শাহিদ আলম ভাই, আমার মনে হয় যে ভারতের ওই রাহুল গান্ধী কি বলল, ইন্দিরা গান্ধী কি বলল ওই পার থেকে, মাটির নিচ থেকে, তো এগুলা দেখে লাভ নাই। আমরা কি করতে পারতেছি এখানে আমাদের একটু ফোকাস হইতে হবে। এবং আপনি আপনার যদি মানে চ্যানেল আছে বা বিভিন্ন ফোরাম আছে, আপনারাও একটু আওয়াজ উঠান যে আমাদের প্রতিরক্ষা এবং এগুলো সংস্কারের সময় আসছে। এবং তারা যেই বিএসএফকে আমাদেরকে লালাই দিচ্ছে, 7 দিনের মধ্যে আমাদের 2টা হিন্দু বাচ্চা কে হত্যা করেছে বিএসএফ। তো এইসব করলে আবার আমরা কি করতে পারি, এই মুহূর্তে কি করতে পারি, ভবিষ্যতে মানে প্রত্যেক মাসেই তো 5টা-6টা করে তারা লাশ ফেলাচ্ছে। তো এই অ্যাক্টের এগেনস্টে আমরা কি রিয়াক্ট করতে পারি, আমাদের সেগুলির পররাষ্ট্র মানে ইয়েগুলি, ল্যাঙ্গুয়েজগুলো কি হইতে পারে। এবং শুধুমাত্র ভারতকে না ভাই, আমরা ইসরায়েলের সাথে যে মোসাদ থেকে চলে আসে, মানে এজেন্ট চলে আসে, আমাদের নূরের সাথে দেখা হয়, তারপরে আমাদের মানে কি বলে ইসরায়েলের কি বলে আড়ি পাতার যন্ত্রগুলি আমরা কিনি। এখন গাজাতে কি শুধু ইসরায়েল মানে এই অ্যাটাকটাই তো আমাদের চোখে পড়তেছে, কেন মিডল ইস্টের মধ্যে মারামারি হয় না, গোত্রে গোত্রে মারামারি হচ্ছে না, আমেরিকা মিডল ইস্টে এসে মেরে যায় নাই, তা আমরা কি আমেরিকার সাথে কি সম্পর্ক নষ্ট করে দিয়েছি? এখন পরিবর্তিত পরিস্থিতিতে আমি ইসরায়েলের সাথেও যদি সম্পর্ক করতে হয় করে ফেলেন,
এবং এইটা আমাদের স্বাধীনতা সার্বভৌমতার জন্য, কারণ আমরা দুইটা শত্রুকে নিয়ে কাজ করতে পারবো না। এক ভারত আমাদের চারদিক দিয়ে ঘিরে আছে, আর ওইদিকে হচ্ছে ইসরায়েল কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছে ভারতকে আমাদের এগেনস্টে আর কি। তো শাহেদ ভাই, আমার মতে আমি স্পষ্টভাবে আশা করি বুঝাইতে পারছি, বলতে পারছি। তো ইন্ডিয়া না, আমাদেরকে নিয়ে ভাববার সময় আসছে, এবং এখানে জাতীয়ভাবে একটা রাজনৈতিক ঐক্যের দরকার, এবং সাথে সাথে আমাদের প্রতিরক্ষা নীতি কী হওয়া উচিত এবং পররাষ্ট্রনীতি কী হওয়া উচিত ভারতের জন্য, এবং এইটাকে সার্বক্ষণিক একটা ওদের যেই সাউথ ব্লক আছে সেটা আমাদের কাউন্টার একটা যদি নর্থ ব্লক হয় বা ওয়েস্ট ব্লক হয়, একটা সামথিং একটা কিছু দিয়ে এখানে প্রয়োজনে ওই যে 2001 সালে যে বড়াইবাড়ি যুদ্ধে, তারপরে নাফ নদী যুদ্ধে যে আমরা বীরত্বের সাথে জিতেছিলাম, এবং প্রয়োজনে সেই ফজলুর রহমান সাহেবকে এগুলির মধ্যে নিয়ে এসে আমাদের ইন্টেলিজেন্স, আমাদের সমস্ত যারা নাকি বিনা সিকরি বাংলাদেশে অ্যাম্বাসেডর আসছিল, তারপরে 2-3 জন অ্যাম্বাসেডর এই সাউথ ব্লকে কাজ করে, তারা প্রথমে ইসরায়েলের ট্রেনিংয়ে যায় অ্যাম্বাসেডর হয়ে, পরে আবার এখানে চলে আসে। তো সিমিলার ওয়েতে এসব করতে হবে ভাই। এখন এগুলি আমরা কিভাবে আমাদের দেশ সাজাবো, এটা আমাদের বিষয়, এবং আমরা অবশ্যই ভারতের এই উস্কানিতে পা দিব না, এবং তাদের বুলিংয়ের শিকার হতে চাই না, এবং তাদের অস্ত্রের মুখেও আমরা মরতে চাই না আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরতেছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।